হ্যালো বন্ধুরা, আমি রিম্পা। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে হলো নীল ষষ্ঠী আর আমি নীল ষষ্ঠীর সকাল থেকে একেবারে স্নান করে শাড়ি পরে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমরা ব্লগটাতে আমার সাথে থাকো। পুজো দেওয়ার জন্য যে সমস্ত বাজারঘাটের একেবারে দরকার ছিল সেগুলো তো করা হয়ে গেছে। আর এখানে দেখো একদম সমস্ত ফুল জোগাড় করে ফেলেছি। মার কাছ থেকেও অনেকগুলো ফুল নিয়েছি। আর এই যে ধুত্র কাটা, এটা তো একদম জরুরি একটা জিনিস। আকন্দ, ধুত্র, কলকে ইত্যাদি ফুল তো আছেই, তার সাথে একটু মিষ্টি এনে রেখেছি, এটা ঠাকুরকে দেওয়া হবে। আর এদিকে সমস্ত ফলগুলো গুছিয়ে রেখেছি। আর এখানে সাবু, চিনি, ঘি এগুলোও রয়েছে। সাবুটা তো ভেজাতে হবে কারণ রাত্রেবেলা আজকে সাবু খাওয়া হবে আর সারাদিন তো একদম নির্জলা উপাস। আর এখানে দেখো খেজুরও নিয়ে এসেছে। তো কোনো বাজারঘাটি আমি করিনি, এগুলো সমস্তটাই হাজব্যান্ড করে দিয়েছে। ওকে জাস্ট একটু ফোন করে বলে দিয়েছিলাম যে এইগুলো আনতে হবে, ওই সমস্ত বাজারঘাট গুছিয়ে আমাকে করে দিয়েছে। আর এই যে আমার সিংহাসনের অধিষ্ঠাত্রীরা, আজকে বাবা মহাদেবকে একদম তুষ্ট করে পুজো দিয়ে দেবো। তো চলো। আকন্দ ফুল অনেকগুলো পেয়েছি, কিন্তু না আকন্দের মালা কেনা হয়নি। তাই ভাবলাম যে ফুল দিয়ে ঘরে বসে, আজকে তো সেরকম বিশেষ কাজও ছিল না, সকালবেলায় একেবারে রান্নাবান্না সেরে নিয়েছি, স্নান টান করে এখন ঠাকুরের কাজ করছিলাম বসে বসে। তাই ভাবলাম যে একটা ছোট্ট করে ঘরের জন্য মালাটা গেঁথেই নিই। আজকে কিসের জন্য মালা গাচ্ছ? আজকে কোন পূজা বলো? হ্যাঁ, আজকে তোমার কোন পূজা? আজকে ঠাকুরের জন্য বিকালে কোথায় যাবো একটু বলে দাও। এই তো আমার মার মুখটা রাখা, এই যে মালাটা এটা গাড়া হচ্ছে সুন্দর করে, আস্তে আস্তে করবে, হ্যাঁ না, যাতে হাতটা না কেটে যায়। একবার তো তোমার হাত কেটে গেছিল। ভিডিওটাতে দেখে বুঝতেই পারলে ভিডিওটা সম্পূর্ণ মেয়ের করাই ছিল, তাই আর আমি কথাগুলোকে স্কিপ করিনি বা ভয়েস ওভার দিইনি, ওর ভয়েসেই রেখেছিলাম। বন্ধুরা, এই যে মালা গাঁথা আমার কমপ্লিট। মালাটা সুন্দর করে গেঁথে নিয়েছি, এইবার পুজো দিয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর পুজো দিতে বসে গিয়েছিলাম। আর দেখো আমার সিংহাসনটা পরিষ্কার করা, তারপর লোকনাথ বাবা, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ প্রত্যেককে স্নান করানো হয়ে গিয়েছে। আর আজকে এবার সুন্দর করে কিন্তু এই আমার শিব বাবাকেও স্নান করিয়ে নেব। তার জন্য কিন্তু একেবারে ঘি দিয়ে নিচ্ছি আর তার সাথে মধু দিয়ে মাখিয়ে একেবারে সুন্দর করে স্নান করিয়ে তারপর কিন্তু মাথায় জল ঢালবো। তারপর কিন্তু একটা গ্লাসের মধ্যে করে দুধ, গঙ্গার জল, ডাবের জল সমস্ত কিছু, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে কিন্তু বাবার মাথায় জলটা একদম ঢেলেই দিলাম। তারপর তো আবার একটুখানি পরিষ্কার জল দিয়ে, মানে এমনি শুধুমাত্র জল দিয়ে মাথায় আবার ঢেলে দিয়েছিলাম। ঠাকুরের তো স্নান করানোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঠাকুরকে ভালো করে মুছিয়ে দিয়ে নিয়ে এবার ফুল দিয়ে সাজানোর পালা। আজকে কিন্তু প্রথমে শিব ঠাকুরকেই সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমে ধুত্র ফুল দিয়ে দিলাম, তারপরে ধুত্র কাটা দিয়ে দিলাম আর আকন্দ, এই সমস্ত কিছু দিয়ে একেবারে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে তুলবো। তার সাথে তো আমার হাতে তৈরি আকন্দমালা রয়েছেই, সেটা তো ঠাকুরকে অবশ্যই পরাবো। অনেক শখ করেই এটা বানিয়েছি। সারা বছর ধরে শিব পুজো আমার ঠিক সেরকমভাবে করা হয় না। সত্যি কথা বলতে আমি কখনো শিবরাত্রি পালন করিনি। তো বিয়ের আগে তো কখনোই করিনি, বিয়ের পরেও সেভাবে কখনো শিবরাত্রি আমার পালন করা হয়নি। কিন্তু মেয়ে হওয়ার পর থেকেই এই 4 বছর হলো আমি নীল ষষ্ঠীতে মহাদেবের পুজো করছি।
তো দেখো কেমন লাগছে বলো তো আমার শিব বাবাকে, কত সুন্দর লাগছে তাই না? তোমরা কিন্তু আজকের ভিডিওর বক্সে অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলো না। আর যারা যারা তোমরা ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আমি চাইবো ভবিষ্যতের দিনগুলো তোমরা আমার সাথে এরকমভাবেই যুক্ত থাকো। আর যদি আজকের ভিডিওটাতে তোমরা নতুন হয়ে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধু হিসেবে। ফুল দিয়ে তো সিংহাসনটাকে সাজানো হয়ে গিয়েছে, সব দেবতাকে ফুল অর্পণ করা হয়ে গেছে। তো তারপরে তো এবার একটুখানি ফলগুলো কেটে নেব। আজকে সমস্ত ফল মিষ্টি দিয়ে ঘরের ঠাকুরকেও পুজো দেবো, সাথে তো শিব বাবাকে অবশ্যই দেব। তার জন্য কিন্তু ফলগুলো আগেই ধুয়ে রেখেছিলাম আনা মাত্রই। তারপরে একটু যে সমস্ত ফলগুলো দেবো, ওদিকে কলাটা তো আমি থালা দিয়ে কেটেই নিয়েছি, এদিকে আপেল, আঙুর ফল আরও ইত্যাদি অনেক কিছু বাটার মধ্যে দিয়েছি। তো সেগুলো বন্ধুরা তোমরা কারা কারা আজ নীলষষ্ঠীর ব্রত করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কি বাড়িতেই জল ঢেলেছো নাকি তোমরা আবার মন্দিরে গিয়েও জল ঢেলেছো সেটাও আমাকে জানিও। তারপর কিন্তু প্রত্যেকটা বাটার মধ্যে ফল প্রসাদগুলো দিয়ে দিয়ে আমার ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করা আজকের মতো হয়ে গেল। আর তারপর কিন্তু গ্লাসগুলো দেখো ফাঁকা রয়েছে, তো গ্লাসগুলোতেও একদম জল দিয়ে দিলাম। এরপর তো আরতি না করলে তো আমার পুজোটা সম্পূর্ণই হবে না, তাই এখানে কিন্তু প্রদীপ আর ধূপদানি দিয়ে ঠাকুরকে একটুখানি ঘুরিয়ে দিলাম। তো তারপর দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়াটা এরকমভাবেই কিন্তু ঘরের সম্পূর্ণ হয়ে গেল। আজ তো ছিল শুক্রবার, আর শুক্রবার তো আমি তোমাদেরকে বললাম এই পুজো থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর আসলে আজকে সকালবেলায় পড়িয়ে দিয়েছি, জানো তো সকালবেলায় যে সমস্ত আমার স্টুডেন্টসদের পড়ানোগুলো ছিল সকাল সকাল ওদের পড়িয়ে দিয়েছি। বিকেলটা আজকে ছুটি রেখেছি যেহেতু উপোস আছি, তারপর আবার বিকেলবেলা একটু জল ঢালতে যাব মন্দিরে, তাই বিকেলে তো আর ওদেরকে পড়ানো হবে না, তাই সকাল সকালই পড়িয়ে দিয়েছি। আর তারপর তো রান্না বান্না বলতে আজকে ঠিক সেরকম কোনো কিছুই রান্না করা হয়নি, মোটামুটি একটুখানি ডাল ভাত করে দিয়ে আমি কিন্তু একদম স্নান টান করে ঠাকুরের বাসন ধুয়ে একদম ঠাকুরের কাছে বসে পড়েছি। তারপর দেখো আমার কিন্তু ঠাকুরকে আরতি করা হয়ে গেল। আর সমস্ত যেগুলো মনস্কামনা থাকে ঠাকুরের কাছে প্রত্যেক দিন যা যা বলি ঠিক ঠাকুরের কাছে সেই সমস্ত বলে একটুখানি ঠাকুরকে প্রণাম করে নিলাম। তার কিছু সময় পরে মেয়েরও তো স্নান হয়ে গিয়েছে, আর ওর ইচ্ছা হয়েছে ও আজকে ঠাকুরের বাটাগুলোকে নামিয়ে দেবে, তাই কিন্তু ওইখানে নামিয়ে দিচ্ছিল। প্রসাদ খাবি? একটা বাটি নিয়ে আসতে হবে, আগে সব প্লেটগুলো নামিয়ে নাও, আগে নিচে রাখবো সব প্লেটগুলো। আর এই যেখানে সমস্ত ফল রয়েছে, তো বিকালে এগুলো কাটা হবে। আর এখন পুজোটা তো দেওয়া হয়ে গিয়েছে, আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল। আর এই যে মেয়ে এখন বাটাটা নামিয়ে দিচ্ছে। একটা আবার প্লেট নিয়ে আসো, একটা প্লেট নিয়ে এসে তারপরে তুমি এগুলো একটা প্লেটের মধ্যে বেড়ে পাবে, ঠিক আছে? আর এদিকে সাবুটাও ভিজিয়ে রেখেছি, এখানে ওই 250 গ্রাম মতো সাবু ভিজিয়েছি। বিকেলবেলা এটা মাখবো সাবুটা। বন্ধুরা পুজো সম্পন্ন হয়েছে, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আবার তো ভিতরে মন্দিরে জল ঢালবো, আপাতত এখন ঘরের পুজো টান হয়ে গেছে। আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর দুপুরবেলা দেখো মেয়ে খেতে বসে পড়েছে। আজকে তো বলেছি ডাল আর ভাত করেছিলাম, আর চিপস কিনে আনা হয়েছে, চিপস আর ডাল দিয়েই কিন্তু দুপুরের খাবারটা ও সেরে নিচ্ছে। আজ তো স্নান করেই সোজা ঠাকুরের কাজ নিয়ে বসেছিলাম। জামা কাপড়গুলো সকালবেলা কেচেছি, সেগুলো তো মেলে দিয়েছি। আর স্নানের পরের যে জামাটা ছিল সেটা ধোয়াই হয়নি, তো এখন সেটা ধুয়ে বাইরে মেলে দিচ্ছিলাম। আজকে তো সারাটা দিন উপোস ছিলাম, তো দেখো কোনো কাজ কিন্তু বাদ যায়নি, সমস্ত কিছুটাই একা হাতেই সামলাতে হয়েছে। তার সাথে তো এখনও পুরো উপোসই রয়েছি। আর আজকে না সকালবেলায় অনেক ঠাকুরের জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, বৃহস্পতিবার করে তো সমস্ত কিছু চেঞ্জ করি। তো দেখো সেই জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো আজকে একদম সুন্দর করে ধুয়ে রোদেও শুকিয়েও গেছে, এখন সেগুলোকে ঘরে নিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো মেয়ের খাওয়া কিন্তু একদম প্রায় ডান হয়ে যাচ্ছে। আর তারপর আমি এগুলো সিংহাসনে সুন্দর করে রেখে দিলাম, পরে ভাঁজ করে রাখবো।
তো আবার বিকেলবেলায় দেখো আমি সুন্দর করে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, যাব মন্দিরে এখন জল ঢালতে। আর এই দেখো ব্যাগে করে সব গুছিয়ে নিয়েছি, জল, ফুল, 5 ফল ইত্যাদি আরও যা কিছু লাগে সমস্ত কিছু। আর এটা দেখো আমার বাপের বাড়ির পেছনেই একেবারে এই মন্দিরটা রয়েছে, আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছি। আর এই যে এখানে শিবলিঙ্গ মানে প্রতিষ্ঠা করা রয়েছে আর মা কালীর মন্দির এটা। তো এখানে সমস্ত অনেক লোক চলে এসেছিলো, অনেকে ছিল। আর আমার সাথে তো কেউ ছিল না, আমি একা একা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু শীতলা মন্দিরও ছিল। আর এই দেখো মা কালী কত সুন্দর, কত বড় ঠাকুরটা জানো তো, মানে তোমরা ফটোতে জানি না, মানে ভিডিওটাতে কতটা বুঝতে পারছো জানি না, ঠাকুরটা কিন্তু বেশ বড়, বেশ বলতে বেশ বড়। আর মা কিন্তু খুব জাগ্রত। আর যাই হোক, আজকে তো শিবের পুজো করতে এসেছি। আর দেখো আগের তো অনেকে পুজো করে দিয়ে গেছে, তাই আবার সেগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। আর তারপর তো আমরা এখানে যারা যারা উপস্থিত ছিলাম তারা তো পুজো দিয়েছি। আর বন্ধুরা ওখানে তো আর কাউকে আমি নিয়ে যাইনি সাথে করে, আর ওখানে পুজো দেওয়ার সময় তো ভিডিও করতেও পারিনি, একা একা পুজো দেবো না ভিডিও করব সেটা তো পসিবল ছিল না। তাই পুজো দিয়ে কিন্তু আমি একদম বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে কিন্তু আর একবার ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে ওখানে অঞ্জলি দিয়ে ব্রত কথা শুনে তারপর আবার তো ওখানেও একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। তো তারপর কিন্তু বাড়িতে এসেও সন্ধ্যাটা দিয়ে নিলাম, সন্ধ্যা কারণ দেওয়া হয়নি, আমি বিকেল ওখানে চলে গিয়েছিলাম মন্দিরে। তো তারপর বাড়ি এসে এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে তার সাথে কিন্তু ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে দিয়ে আমি আমার ঘরের কাজটাও কমপ্লিট করে নিলাম। এখন সন্ধেবেলা, তো সন্ধে দিয়ে নিচ্ছিলাম, তাই ভাবলাম প্রদীপটা দিয়ে ঠাকুরকে একটুখানি আরতি করে নিই। আর এদিকে ধূপদানিটা দিয়েও কিন্তু ঠাকুরকে আরতি করে নিয়ে এদিকে প্রদীপের শিখাটা মেয়ের মাথায় একটু দিয়ে দিয়েছিলাম। ভগবান যেন আমার মতো, মানে আমার সন্তানকে তো ভালো রাখুকই, তার সাথে যেন সবার সন্তান যেন ভগবান দুধে ভাতে রাখে আর সবাই যেন ভালো থাকে। আর এই দেখো যার জন্য আমার এই পুজো দেওয়া, আমার সোনা মেয়ে, তাকেও একটু আরতি করে নিচ্ছিলাম। ও খুব খুশি হয় এই সমস্ত করলে পরে। বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখলেই তোমাদের সাথে শেয়ার করলাম যে চালিয়ে দিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই প্রদীপের আলোর শিখার মতোই যেন আমার মেয়ের জীবনটা হয়ে ওঠে একেবারে সুখময়, সুন্দর, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয় আর খুব ভালো থাকে। আর এই দেখো সকালবেলা দেখিয়েছিলাম না সাবুটা ভিজিয়ে রেখেছি, তো এইবার তো জামা টামা ছেড়ে নিয়েছি, এবার সাবুটা মাখতে হবে। তার জন্য কিন্তু ফল কেটে নিচ্ছি, কিশমিশ, তারপর আঙুর ফল, শসা, আর নারকেল আমি দিচ্ছি না সাবুতে, অনেকেই নারকেল দেয়, কলা তো অবশ্যই লাগবেই। আর অনেকেই না নারকেল দেয়, নারকেলটা আসলে কি বলো তো, সারাদিন উপোস করে তারপরেও নারকেলটা খেয়ে না আমার প্রচণ্ড গ্যাসের একটা প্রবলেম হয়ে যায়, তাই নারকেলটা আমি ঠিক দিই না। আর আমার এই ছোটো ছোটো সাবুগুলোই বেশ ভালো লাগে। তাই দেখো আমি এখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আশা করি তোমরা সকলেই পুজো দেওয়ার পর রাত্রেবেলা এরকম সাবু মেখে খাও। তো আমিও কিন্তু তাই করছিলাম। আর দেখো ফল দিয়ে সাবু দিয়ে একেবারে সুন্দর করে একটা মাখা করে নেব, তার মধ্যে চিনিও দিতে হবে, মিষ্টি নয় তো, মিষ্টি না হলে তো খাওয়াই যাবে না, আর আমার মিষ্টি খেতে বেশ ভালো লাগে। তারপর কিন্তু এক এক করে অনেকগুলো কলা দিয়েছিলাম, কারণ কলা ছাড়া কিন্তু সাবুটা ঠিকঠাক করে মাখাও হয় না আর টেস্টিও হয় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে যেও, আর নতুন হলে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো আমি আর ভিডিওটা আর বড় করছি না, আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি। তো তারপর তো আর কোনো কিছুই না, সাবুটা মেখে রাত্রেবেলা খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা।